দেশের বাজারগুলোতে কমতে শুরু করেছে সবজির দাম। বিক্রেতারা বলছেন সরবরাহ বাড়ায় দাম কমতে শুরু করেছে, তবে মাছের বাজারে এখনো দাম কিছুটা ঊর্ধ্বমুখী। বাজার পরিস্থিতি আরও খবর জানাতে ঠাকুরগাঁও পৌর শহরের গোবিন্দনগর কাঁচা বাজারের আড়ত থেকে যুক্ত হয়েছেন সহকর্মী নাহিদ রেজা এবং যুক্ত আছেন সিলেটের সোভানীঘাট মাছের বাজার থেকে সন্দীপন শুভ। তবে শুরুতেই নাহিদ, আপনার কাছে জানতে চাই, আপনি যেখানে আছেন সেখানে বাজারে সবজির দাম কেমন দেখছেন, ক্রেতা বিক্রেতারা কি বলছেন? রওশন, রমজানের ঠিক মাঝ বরাবর চলছে। এই সময় আমরা লক্ষ্য করেছি যে রমজানের শুরুতে, অর্থাৎ রমজানের শুরুতে যেই সবজির দাম অনেকটা ঊর্ধ্বমুখী ছিল, সেটা কিন্তু অনেকটাই এখন কম লক্ষ্য করছি। আজকে আমি এখন যেখানে রয়েছি, এটি ঠাকুরগাঁও পৌর শহরের গোবিন্দনগর সবথেকে কাঁচা বাজার আড়ত বলা হয়। এই আড়তে ঠাকুরগাঁও বিভিন্ন কৃষক কিন্তু এখানে আসেন এবং কি তাদের যে উৎপাদিত ফসল সেগুলো এখানে বিক্রি হন। আমরা যদি আজকের বাজার বিষয়ে আপনাকে একটু জানাই যে আজকে আহ এখানে বেগুন বিক্রি হচ্ছে আপনার 40 থেকে 50 টাকা কেজি ধরে, যেটি রমজানের শুরুতে কিন্তু ছিল 80 টাকা। এবং গতকালকে যেই শসা 30 টাকা বিক্রি হয়েছে, সেটা আজকে 2 টাকা কমে 28 টাকা বিক্রি হচ্ছে। কাঁচামরিচ যেটা রমজানের শুরুতে আমরা লক্ষ্য করেছিলাম যে 130 থেকে 140 টাকা বিক্রি হয়েছিল, সেটি কিন্তু আজকে 80 টাকা বিক্রি হচ্ছে। আলু প্রকার ভেদে আপনার দেশি আলু 20 টাকা, কাটিনাল 15 থেকে 13 টাকা বিক্রি হচ্ছে। এছাড়া লেবুর বাজারে আমরা একটু লক্ষ্য করেছি যে অস্থিতিশীলতা রয়েছে। সেখানে লেবু কিন্তু এখানে বিক্রি হচ্ছে 60 টাকা কেজি দরে। এছাড়া আ আ টমেটো খুচরা বাজারে 30 টাকা, পাইকারি 24, এবং আ আ পেঁয়াজ কিন্তু 30 টাকা রয়েছে। এছাড়া সিম, ফুলকপি কম বেশি প্রতিটি পণ্যেরই দাম কিন্তু আমরা লক্ষ্য করেছি এখানে অনেকটাই আ কম কম রয়েছে। আমরা এক কথায় বলতে পারি যে প্রতিটি পণ্যই কিন্তু ৳১০০ র নিচে কিন্তু এখানে রয়েছে। আমরা ক্রেতা বিক্রেতা উভয়ের সঙ্গেই কথা বলেছিলাম। ক্রেতারা যে বিষয়টি বলছে যে রমজানের ঠিক এই সময়ে বাজারটা কিছুটা কমে যাওয়ায় অনেকটা স্বস্তি ফিরেছে। কারণে কিন্তু দামটা বৃদ্ধি পেয়েছে। তবে ক্রেতারা বলছেন যে যেহেতু এখন বাজারে কিছুটা স্থিতিশীলতা রয়েছে এবং রয়েছে, তারা দাবি জানাচ্ছেন যে বাজারে মনিটরিংটা সময় জন্য রাখা হয়, তাহলে তাদের জন্য অনেকটাই স্বস্তি ফিরবে। তো এই ছিল ঠাকুরগাঁও কাঁচা বাজার থেকে আমাদের অবস্থান। দর্শক, সবজির বাজারে ফিরেছে স্বস্তি, তবে মাছের বাজারে এখন অস্থিরতা বিরাজ করছে। এই বিষয়ে সিলেট থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন সন্দীপন শুভ। শুভ, মাছের বাজারে এত অস্থিরতা কেন? বিক্রেতারা কি বলছেন? সরবরাহ কম থাকায় কোন কোন মাছ কত টাকায় বিক্রি হচ্ছে? দেখুন রোশন, আমি এই মুহূর্তে রয়েছে সিলেটের সুরমা নদী তীরবর্তী যে ঐতিহ্যবাহী কাজীর বাজার, সেই মাছ বাজারে কিন্তু আমি আছি। আজকের বাজার পরিস্থিতি যদি বলি, সেক্ষেত্রে কিন্তু আমরা রমজানের শুরু থেকেই যেটি দেখছিলাম যে আসলে মাছের বাজারে ঊর্ধ্বগতি, কাঁচা সবজির বাজারের চাপটা কিন্তু এই মুহূর্তে মাছের বাজারে বিরাজমান রয়েছে। আজকের বাজার দর যদি বলতে চাই, সেক্ষেত্রে প্রথমেই কিছু মাছের দরদাম সম্পর্কে বলতে হয়। সেক্ষেত্রে যে রুই মাছ রয়েছে, সেই রুই মাছ কিন্তু আকার ভেদে 400 থেকে 450 টাকা এখানে বিক্রি হচ্ছে। অর্থাৎ বড় সাইজের যে রুই, সেই রুই কিন্তু 400 থেকে 450 টাকা এখানে পাওয়া যাচ্ছে। এর পাশাপাশি যদি আমি বলি ইলিশের কথা, ইলিশের সরবরাহ অনেকটাই কমে গেছে। ইলিশে যদিও বা পাওয়া যাচ্ছে, কিন্তু সেটি বেশ চড়া দামে বিক্রি হচ্ছে। এখানে 2800 থেকে 3000 টাকা পর্যন্ত কেজি দাম হাঁকাচ্ছেন এখানকার বিক্রেতার। পাশাপাশি যদি আমি কাতলা মাছের কথা বলি, কাতলা মাছও কিন্তু এখানে 400 থেকে 450 টাকা, কোনো কোনো জায়গায় 500 টাকা পর্যন্ত কেজিতে বিক্রি হচ্ছে। পাশাপাশি যদি বোয়াল মাছের কথা বলতে চাই, বোয়াল মাছও কিন্তু সর্বনিম্ন 750 টাকা কেজিতে বিক্রি হচ্ছে, যেগুলো বড় সাইজের বোয়াল, এবং সর্বোচ্চ কিন্তু 1200 থেকে 1400 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। এর পাশাপাশি আরও কিছু মাছের কথা বলতে হয়, বিশেষ করে সাধারণ পরিবারের বা মধ্যবিত্ত মানুষের জন্য যে মাছগুলো বেশি তারা পছন্দ করেন, সেগুলো হচ্ছে পাবদা বা যে পাঙ্গাস, সেই মাছগুলোর দামও কিন্তু বেড়েছে। পাবদা মাছ কিন্তু আজকে পাইকারি বাজারেই কিন্তু 350 টাকা বিক্রি হচ্ছে, যেটি খুচরা বাজারে বেড়ে গিয়ে 400 থেকে 450 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। পাশাপাশি পাঙ্গাস মাছের দামও কিন্তু 180 থেকে 220 টাকা বিক্রি হচ্ছে। পাশাপাশি মৃগেলের দাম বেড়েছে, মৃগেল মাছের দামও কিন্তু 200 থেকে 250 টাকায়, বড় সাইজের মাছগুলো কিন্তু 300 টাকায় বিক্রি হচ্ছে। ঘাস কাপের মাছের দামও কিন্তু বেড়েছে, কেজি প্রতি 20 থেকে 40 টাকা। ঘাস কাপ মাছ কিন্তু আজকের বাজারে 200 থেকে কোনো কোনো জায়গায় 280 টাকা পর্যন্ত বিক্রি করা হচ্ছে। অর্থাৎ সব ধরনের মাছই কিন্তু গড়পড়তা যদি বলি, সেক্ষেত্রে 20 থেকে 50 টাকা পর্যন্ত দাম বেড়েছে। এবং এই যে বাজারে
বাজারে ঊর্ধ্বগতি সেটি নিয়ে আমরা কথা বলেছি বিক্রেতাদের সাথে। তারা বলছেন যে আসলে চাহিদা যেটি রয়েছে সেই চাহিদা অনুযায়ী কিন্তু এখানে সরবরাহ অনেকটাই কম, অর্থাৎ মাছের আমদানিটা কম। দেখুন এই যে বাজারে আমি যেখানে রয়েছি সেই বাজারেই কিন্তু এই বেলাতে অর্থাৎ সকালবেলায় কিন্তু অনেকগুলো মাছের জমজমাট আমরা বাজার দেখি, কিন্তু আজকের বাজারে অনেকটাই এখানে আমদানি কম থাকায় মাছের প্রাপ্যতা কম এবং এর কারণেই কিন্তু স্বভাবত দাম কিন্তু বেড়ে গেছে। এবং বিশেষ করে ক্রেতারা বলছেন যে বাজার মনিটরিংয়ের প্রয়োজন এবং মাছের দাম কিন্তু নিয়ন্ত্রণ করা অনেকটাই প্রয়োজন। তো রোশন, এই ছিল আমার কাছে সিলেটের মাছ বাজার থেকে সর্বশেষ খবরাখবর। ঢাকার বাইরের বাজার পরিস্থিতির খবর জানাচ্ছিলেন সহকর্মীরা। দেশের সবচেয়ে মজবুত আরএফএল ল্যাডার, যা